এটা আমি বুঝলাম। বিশ্বাসের সঙ্গে কুফরি কি, অর্থাৎ বিশ্বাসের সঙ্গে শিরিকের মিশ্রণ যদি ঘটে তাহলে আপনি বাঁচতে পারবেন না, আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। পুকুরের মধ্যে পানিও আছে, মাছও আছে, বিষ দেন আপনি, মাছও মরবে, পানিও নষ্ট হবে। শিরিক এমন জিনিস, ৭০ বছর যত আমল করেছেন, শিরিক করা মাত্রই ঈমানও যাবে, আমলও যাবে, আপনার কিচ্ছু থাকবে না, একবারে সৈন্যর কুটায় যাবে। আমি দলিলগুলো পেশ করে শুধু বুঝিয়ে নি। আর একটি হাদিস সবার মুখস্থ, সহিহ বুখারী ১ নম্বর হাদিস, মিশকাতেও হাদিস আছে ১ নম্বর, ইন্নামাল আমাল বিন্নিয়াত। যাবতীয় আমল নির্ভরশীল কার উপরে? নিয়তের উপরে। যার নিয়ত শুদ্ধ না, তার কোনো আমল কাজে আসবে না। এই নিয়ত শব্দের অর্থ হলো বীজ বা বীচি। কাঁঠালের যেমন আটি, আমের আটি বলেন আপনারা, যে বীজ আপনি লাগাবেন, পুঁতবেন, গাছ কিন্তু তারই হবে না, ব্যতিক্রম হবে? পৃথিবীতে কোনো প্রমাণ নাই, আমার জানা নাই, এখন আপনাদের জানা থাকতে পারে, যে আমের আটি লাগানোর পরে কাঁঠালের গাছ হয়েছে সেখান থেকে, হবে না। শুধু তাই নাই, ফজলি আমের আটি থেকে লকনা আম হয়েছে, এরকম কোনো প্রমাণ নাই। ল্যাংড়া আমের আটি থেকে ফজলি আম হয়েছে, এরকম জানা আছে নাকি? না, এরকম হয় না। আল্লাহ এমন একটা বিশ্বাসের কথা বলেছেন, নিয়াতের কথা বলেছেন, এখানে যেটা পতিত থাকবে ওটাই হবে, এর ব্যতিক্রমটা হবে না। ওই জন্য বলি যে গ্রামে পুষ্কুনিতে, পুকুরে আজীবন আপনি ইলিশ মাছ খুঁজেন, জীবনে পাওয়া যাবে না। পাওয়া যাবে? কোনোদিনই না। ইলিশ মাছ খুঁজতে হলে সাগরে যেতে হবে। আপনি শরীয়ত খুঁজতেন খানকার মধ্যে, আপনি ইসলাম খুঁজতেন মাজারে, ইসলাম খুঁজতেন আপনি ৪ মাযহাবের মধ্যে, না, কোনোদিন পাওয়া যাবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিশাল সাগরে যেতে হবে, তখন আপনি শরীয়ত পাবেন। তাও ৪ মাযহাবের একটা মানবেন আপনি, তা শরীয়ত তো ওখানে ভাগ হয়ে গেছে। ৪ মাযহাবের একটা মানবেন আপনি, ৪ তরিকার একটা মানবেন আপনি। আশ্চর্য! সব তরিকা আপনি বিশ্বাস করবেন না। আবার এবার স্তর বের করেছেন কিভাবে চলবে। আবার আর একটা দিক, রাগ করবেন না আপনারা, সেটা হলো এই কুয়ার আর পুকুরের কই মাছ যখনই সাগরে চলে গেছে তখন কিন্তু দিশেহারা হয়ে যায়। রংপুরের ভাষায় বলে মুই কি হনুরে, তাকে আর ঠেকানো রাখা যাচ্ছে না। নিজেই হাদিস বুঝছে, নিজেই কোরআন বুঝছে, নিজেই ফতোয়াবাদী করে বেড়াচ্ছে। এও পথভ্রষ্ট হচ্ছে। এটা আর এক বিপদ একটা। যে সাগরে অবস্থান করে যে কই মাছ, ও তো সবকিছু বুঝে, কিন্তু এ ছিল তো কুয়ার মধ্যে। যখনই কুয়া থেকে উঠে সাগরে চলে গেছে তখন দিক হারিয়ে ফেলেছে, নিজেই তখন মুক্ত হয়ে গেছে। না, আপনি শান্ত হন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস বুঝা আগে শিখেন। কিন্তু নিজে অল্প একটু বুঝার কারণে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই ভাইদেরকে নিয়ে পড়েছে আমরা নতুন বিপাকে। বলেই দিলাম কথাটা, বড় বিপাকে পড়েছে তাদেরকে নিয়ে। তারা সহিহ আকীদা গ্রহণ করছে আর নিজের মতো বুঝতে না, নিজের মতো বুঝলে হবে না। আপনার আলেমকে জিজ্ঞেস করুন। একটা জাকির নায়েক এত বড় পণ্ডিত হওয়ার পরে ৮ জন পণ্ডিত আছে তার পিছনে, তাদেরকে জিজ্ঞেস করে কথা বলেন। আর আপনার তো জিজ্ঞেস করার প্রয়োজনও হয় না। কুরআন মুখস্থ, হাদিস মুখস্থ, বাইবেল টাইবেল সবই মুখস্থ, এরপরে ৫ জন আলেমকে জিজ্ঞেস করেন ঘটনা এরকম কিনা। এটা আমার তো জিজ্ঞেস করার প্রয়োজন না, পড়াশোনাও করি না। দুঃখের বিষয় হলো